হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে আমি বানাচ্ছি হচ্ছে পোলাও, আর পোলাওয়ের জন্য নিয়েছি হচ্ছে আতপ চাল। আমার এই পোলাও বানানোর প্রসেসটা একটু আলাদা, কারণ হচ্ছে আমার ক্ষেত্রে যখনই আমি পোলাও বানাতে যাই তখন দেখি পোলাওটা হয় জ্যাবজ্যাবে, না তো কি জল বেশি হয়ে গেছে, ভালো হয় না। সেই কারণে আমি একটু আলাদা পদ্ধতিতে পোলাও বানাই। তো যাদের আমার মতো এই প্রবলেমটা হয়, আমার পদ্ধতিটা দেখলে কিন্তু তাদের এই প্রবলেমটা হবে না। তো দেখো, আমি প্রথমে আতপ চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে আমি রঙের জন্য হলুদ দিচ্ছি। আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করি না খাবারে, তো আমি এখানে হলুদ দিয়েছি। হলুদ, তারপরে তোমার লবঙ্গর গুঁড়ো, এলাচের গুঁড়ো, দারচিনির গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। আমাদের এখানে, আমি যেহেতু বেলজিয়ামে থাকি, এখানে না খুব অ্যাভেলেবেল এই গুঁড়ো জিনিসগুলো। তো আমি দুটোই জিনিসই গোটা নিয়েও আসি, আবার পাউডার নিয়েও আসি। তো পাউডারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি হচ্ছে আদাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। এই সময় যখন আমি মাখাচ্ছিলাম চালগুলোর সাথে সবকিছুকে, তখন এত সুন্দর একটা স্মেল আসছিল না, কি বলবো। তারপরে আমি কি করেছি, একটা হাঁড়িতে জল নিয়ে আমি এই আতপ চালগুলোকে সব দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর সেদ্ধ হওয়ার সময় আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দেখো, পোলাও বানানোর সময় সব থেকে যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে জলের মাপটা। জলের মাপটা যদি ঠিকঠাক দেওয়া যায় তাহলে কিন্তু পোলাও ঝরঝরে হয়, না তো হয় না। তো আর আমার ক্ষেত্রে কি হয়, কিছুতেই আমি জলের মাপটা ঠিকঠাক দিতে পারি না। সেই কারণে আমার এই পদ্ধতি। আমি এই পদ্ধতি দিয়ে কি করলাম, চালটাকে খুব ভালো করে, খুব ভালো নয়, 90 থেকে 95% সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার পরে আমি ভাতের মাঠটা ঝরিয়ে ফেললাম। আর পোলাওয়ের যে ভাতগুলো হয়ে গেল, চালগুলো, সেগুলোকে আমি একটা বড় থালাতে ঠান্ডা হতে দিলাম। তাহলে কি, আমার জলের মাপ পরিমাণ মতো দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেশি হলেও কোনো অসুবিধা নেই, কারণ আমি সব ফেলে দিচ্ছি। আর আমি ফেলে দেওয়ার পরে সেই চালটাকে একটা বড় থালায় ঠান্ডা করতে দিচ্ছি। এতে কি, আমার পোলাওয়ের যে চালগুলো, যে ভাতগুলো আমি করলাম, সেগুলো কিন্তু অটোমেটিক ঝরঝরে হয়ে যাচ্ছে। এবার আমি একটা কড়াইয়ে একটা কাঁচা লঙ্কা, হ্যাঁ আগে বলে দিই, এখানে বাটার বা ঘি বা তেল তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো, এখানে আমি আমার মতো নিয়েছি। আর তারপরে সেখানে একটা তেজপাতা, দারচিনি, এলাচ আর একটা লঙ্কা আর কিছু গ্রেট করে আদা দিয়ে সেখানে কিশমিশ আর কাজুটাকে আমি ভেজে নিয়েছি। এবার দেখো, আমার যে চালগুলো আমি ভাতগুলোকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, সেই ভাতগুলো দেখো কতটা ঝরঝরে। এবার আমি এখানে অল্প অল্প করে দিয়ে দেবো। আর যখন আমি এই ভাতগুলো দেবো, তখন আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি, কারণ ভাতগুলো অলরেডি 95% সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, খুব ভালো করে মিশিয়ে নিলেই হলো। আর এখানে আমি ভাতগুলো কিন্তু একসাথে সবটা দিচ্ছি না, আমি একটু পরে পরে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার একটা ভুল হয়েছিল, সেটা হচ্ছে আমি যে কড়াইটাতে পোলাওটা করছিলাম, কড়াইটা খুব ছোট নেওয়া হয়ে গেছিলো, আমাকে বড় নিতে হতো, এটা বুঝতে পারিনি। যাই হোক না কেন, এই একটা মিস্টেক হয়েছে, তাছাড়া কিন্তু কোনো মিস্টেক আর হয়নি। এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দেব হচ্ছে পরিমাণ মতো চিনি। তো এই চিনিটাও কিন্তু যে যার নিজের পরিমাণ মতো দেবে, কে কিরকম চিনি খায় সে সেইভাবে দেবে। এখানে আমি আমাদের মতো দিয়েছি, খুব বেশিও মিষ্টি হয়নি, আবার খুব কমও নয়, যাতে খুব নুন আর চিনির ব্যালেন্সটা যেন খুব সুন্দর হয়। তো দেখো, আমি নুন আর চিনিটা ঠিকঠাক মতো দিয়ে এবার আমি এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, বাটারের সাথে মিশিয়ে নিলাম। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা দিচ্ছি। আর আমি আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে এলাচ গুঁড়ো। আমি যেহেতু এলাচের ফ্লেভারটা, আমার এলাচের ফ্লেভারটা যেহেতু খুব ভালো লাগে, তাই আমি উপর থেকে আর একটু এলাচের ফ্লেভারটা দিয়ে দিলাম। এবার দেখো তোমরা ভালো করে যে আমার যে পোলাওটা সেটা কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে রান্না করলে কিন্তু পোলাও সব সময় ঝরঝরে হবে, জলের মাপটা নিয়ে টেনশনই থাকবে না, জল বেশি হলেও কোনো অসুবিধা হবে না, জল ফেলে দিবে। তো দেখো কি সুন্দর একদম ঝরঝরে আমার পোলাও হয়েছে। আর পোলাওটা সত্যি খেতে খুবই সুন্দর হয়েছিল। আমার এই পোলাওয়ের জলের মাপটা ঠিকঠাক না হওয়ার কারণে আমি পোলাও আগে বানাতামই না। তারপরে আমি নিচেই মাথা থেকে বের করলাম যে এইভাবে পোলাও বানালে কিন্তু ভালো হবে। তারপর থেকে কিন্তু এখন আমার পোলাও খুবই সুন্দর হয়, কোনো দিনও আর জল বেশি বা জ্যাবজ্যাবে এরকম হয় না। তো এইভাবে তোমরাও বানাতে পারো। আর আমার আজকে পোলাওয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, বাই বাই।